সকলকে জয় যিশু। আজকে আমার আলোচনার বিষয় হলো সেবক নাকি দর্শক। যদি আমরা বাইবেল দেখি, মথিলিখিত সুসমাচার তার 20 অধ্যায় 28 পদে সেখানে এরূপ লেখা আছে, মনে রেখো তোমাদের মনুষ্যপুত্রের মতো হতে হবে, যিনি সেবা পেতে নয় বরং সেবা করতে এসেছেন এবং অনেক মানুষের মুক্তির মূল্য হিসেবে নিজের প্রাণকে উৎসর্গ করতে এসেছেন। তো একদিন একটি চার্চে রবিবারের সভা চলছে, ভিতরে সুন্দর গান, শক্তিশালী প্রচার, ভালো সাউন্ড। চার্চ শেষে এক যুবক বলল, আজকের মেসেজ খুব ভালো ছিল। তখন তার পাশে দাঁড়ানো এক বৃদ্ধ হেসে বললেন, ভালো, কিন্তু তুমি আজ চার্চকে কি দিলে? যুবক চুপ করে গেল। খ্রিস্টেতে প্রিয় আমার ভাই ও বোন, অনেক মানুষ চার্চে আসে যারা দেখে, শোনে, বিচার করে। আমরাও চার্চে যাই, গান শুনি, প্রার্থনা শুনি, উপাসনা দেখি, কিন্তু যখন কাজ করার সময় আসে তখন কি আমরা সামনে আসি নাকি পিছনে দাঁড়াই? আজ আপনি আরেকটি বার চিন্তা করুন, আপনি কি সেবা করছেন নাকি শুধু দর্শক হয়েই বসে আছেন? এবার বলি, সেবক খ্রিস্টান কাকে বলে? বাক্যে বলছে, মথি তার 20 অধ্যায় 26 পদে সেখানে এরূপ লেখা আছে, তোমাদের মধ্যে যে মহান হতে চায় বা বড় হতে চায় সে যেন তোমাদের সেবক হয়। সেবক মানে যে প্রয়োজন দেখে, দায়িত্ব নেয়, বিনা প্রচারে কাজ করে এবং ক্লান্ত হলেও থামে না। সেবক বলে, কোথায় সাহায্য দরকার, আমি কি করতে পারি। দর্শকে ভরে গেলে চার্চ দুর্বল হয়, কিন্তু সেবকে ভরে গেলে চার্চ শক্তিশালী হয়। আমেন। আর তার সর্বোচ্চ উদাহরণ হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমরা যদি বাইবেল দেখি, যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় শেষ নৈশভোজে রাতে শিষ্যরা তর্ক করছে কে বড় এবং কে বেশি সম্মান পাবে। আর ঠিক তখনই প্রভু যীশু উঠে দাঁড়ালেন, গামছা নিলেন, হাঁটু গেড়ে বসলেন এবং শিষ্যদের পা ধুলেন। শিষ্যরা অবাক। তারপর প্রভু যীশু তাদের বললেন, অর্থাৎ শিষ্যদের বললেন, যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 13-14 পদে দেখি, সেখানে এরূপ লেখা আছে, তোমরা আমাকে গুরু ও প্রভু বলো এবং তা ঠিকই বলো, কারণ আমি তাই আমি যদি গুরু ও প্রভু হয়ে তোমাদের পা ধুইয়ে দিই, তবে তোমাদেরও উচিত পরস্পরের পা ধোয়ানো। এখানে প্রভু যীশু দেখালেন, সত্যিকারের মহানতা আসে সেবা থেকে, পদ থেকে নয়। যেমন একটি বাস্তবিক উদাহরণ দিই, একটি ফুটবল ম্যাচে 50,000 দর্শক থাকে গ্যালারিতে আর 22 জন খেলোয়াড় থাকে মাঠে। সবাই চিৎকার করে, সবাই নির্দেশ দেয়, সবাই বিচার করে, কিন্তু যারা মাঠে খেলে তারাই খেলাটি বদলায়। চার্চও ঠিক তেমন, দর্শক অনেক কিন্তু সেবক কম। তাই আজ আপনি আরেকটি বার নিজেকে প্রশ্ন করুন, আপনি গ্যালারিতে নাকি মাঠে? এবার আমি বলি, চার্চ কেন দুর্বল হয়। যদি আমরা বাক্যে দেখি, 1 করিন্থীয় তার 12 অধ্যায় 12 পদে সেখানে এরূপ বলছে, দেহ এক কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক। চার্চ দুর্বল হয় তখনই যখন সবাই পাস্টারের দিকে তাকায়, যখন সবাই ভাবে বা বলে এটা পাস্টারের কাজ। কিন্তু বাইবেল আমাদের বলে, প্রত্যেক বিশ্বাসী এক একটি অঙ্গ। যেমন হাত কাজ না করলে শরীর পঙ্গু, যেমন চোখ কাজ না করলে শরীর অন্ধ, তেমনি আপনি কাজ না করলে চার্চে একটি অভাব তৈরি হয়। আমি একটি সাক্ষ্য বলি। একটি চার্চে একজন বয়স্ক মহিলা ছিলেন। তিনি প্রতি রবিবার সবার আগে চার্চে আসতেন, চার্চ পরিষ্কার করতেন, কিন্তু কাউকে বলতেন না। একদিন সেই চার্চের পাস্টার তাকে জিজ্ঞাসা করলেন, আপনি একা কেন এত কষ্ট করেন? তখন সেই মহিলা হেসে উত্তর দিলেন, প্রভু যীশু যখন আমার জীবনের ময়লা পরিষ্কার করেছেন, তখন আমি তার গৃহ পরিষ্কার করতে লজ্জা পাই না। আমি হয়তো মঞ্চে দাঁড়াতে পারি না, কিন্তু আমি প্রভুর গৃহ তো পরিষ্কার করতে পারি। আর এটাই হলো সেবা। সেবা ছোট হলেও মূল্যবান, আর স্বর্গে বড় পুরস্কার হাতে মাইক ধরার জন্য নয়, কিন্তু বিশ্বস্ততার জন্য পাওয়া যায়। বাইবেল বলছে, লুক তার 16 অধ্যায় 10 পদে,
যে অল্প বিষয়ে বিশ্বস্ত সে অনেক বিষয়েও বিশ্বস্ত। তাই সেবা মানে শুধু প্রিচিং করা নয়, গান গাওয়া নয়। সেবা হলো চার্চের চেয়ার গোছানো, চার্চের দরজায় হাসি মুখ, অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করা এবং শিশুর পাশে বসা। হয়তো মানুষ দেখে ছোট সেবা, কিন্তু ঈশ্বর দেখেন হৃদয়। এখন বলি, কেন আমরা দর্শক হয়ে যাই? ভয়, লজ্জা, কেউ না কেউ করবে এই মনোভাব, অলসতা এবং সমালোচনার ভয়ে আমরা দর্শক হয়ে যাই। শয়তান চায় যেন আমরা শুধু বসে থাকি, কিন্তু ঈশ্বর চান যেন আমরা উঠি। যখন আপনি সেবা করেন তখন আপনার বিশ্বাস বাড়ে, অহংকার কমে, আপনার হৃদয় নরম হয় এবং ঈশ্বর আপনাকে ব্যবহার করেন। আর এগুলোই হলো সেবার আশীর্বাদ। খ্রিস্টেতে প্রিয়জন, আজ যদি ঈশ্বর আপনাকে প্রশ্ন করেন, কে প্রার্থনা করবে, কে সাহায্য করবে, কে এগিয়ে আসবে, কে বলবে আমি আছি, তখন আপনি কি বলবেন, হ্যাঁ প্রভু, আমি আছি? তাই খ্রিস্টেতে প্রিয় আমার ভাই ও বোন, আমি আজকে এটাই বলে শেষ করতে চাই যে চার্চে দর্শক দরকার, কিন্তু চার্চ গড়ে ওঠে সেবকে। হালেলুয়া। শুধু বসে থাকলে আত্মিক বৃদ্ধি হয় না, বরং সেবা করলে বিশ্বাস জীবিত হয়। যেমন বাক্যে বলছে, যাকব তার 2:17 বিশ্বাস যদি কাজ না করে তবে তা মৃত। স্বর্গে যখন আমরা দাঁড়াবো তখন ঈশ্বর এটা জিজ্ঞাসা করবেন না যে আপনি কতবার উপাসনা দেখেছেন, কিন্তু এটা জিজ্ঞাসা করবেন যে আপনি কতবার সেবা করেছেন। আজ যদি আপনি বলতে পারেন, প্রভু আমাকে দর্শক নয়, আমাকে তোমার সেবক বানাও, তাহলে ঈশ্বর ঠিকই আপনাকে ব্যবহার করবেন। তাই আজই শুরু করুন, যেখানে আছেন এবং যেমন পারেন। জয় যিশু। ঈশ্বর তার নিজ বাক্যে আপনাকে আশীর্বাদ করুন।